আসলে মনটা খুব খারাপ। কেন খারাপ জানেন? আমি সবসময় অনেক বেশি চেষ্টা করার ফলেও পজিটিভ থাকতে পারছি না। কেন জানেন? আমার আশেপাশের লোকজন বেশিরভাগই নেগেটিভ চিন্তা করে। আমি নিজেই নিজেকে যত বেশি পজিটিভ চিন্তা করার জন্য চেষ্টা করে যাই, তারপরও কিছু সময় নেগেটিভ মানুষদের কাছাকাছি আমাকে আমার কাছে মানে ওরা আমার কাছে আসে বা আমি তাদের কাছে যাওয়া লাগে। কারণ পজিটিভ মেন্টালিটির মানুষ আমাদের সোসাইটিতে, আমাদের পরিবেশের মধ্যে খুব কম। একটা মানুষের সাথে আপনি 2 থেকে 3 মিনিট বা 1 মিনিট বা কয়েকটা শব্দ কথা বললে আপনি বুঝতে পারবেন মানুষটা কোন লেভেলের, মানুষটা কোন পরিবেশ থেকে উঠে এসেছে, মানুষটার পরিবার, সোসাইটি, এভরিথিং আপনি মোটামুটি ধারণা করতে পারেন। তা আমার মধ্যে যে শক্তি আছে, আমি কিন্তু সেই শক্তিগুলো দেখাতে পারি না। শক্তি বলতে এই অর্থে, অর্থাৎ আমি নিজেই বাঘের মতো শক্তিশালী, কিন্তু আমার আশেপাশের লোকজন আমাকে বিড়ালের মতো বানায় রাখছে। আমাকে কোনো কিছু করতে গেলে নেগেটিভ কমেন্ট করে, সবসময় নেগেটিভ কমেন্টের মাধ্যমে আমাদের যে সামনের দিকে ছুটে চলা সেটা থেমে যায়। এখন এই জিনিসটা কেন হয়? আমরা কেন নেগেটিভ চিন্তা করি বা আমরা কেন পজিটিভ চিন্তা করি? এইটার পিছনে কারণটা কি? এখন দেখেন, চিন্তার ব্যাপারটা একটা গভীর আলোচনার বিষয়। এটা আমাদের ব্রেনের মধ্যে নিউরোপ্লাস্টিসিটি নামে একটা ব্যাপার কাজ করে। এটা একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। সমতল ভূমিতে যখন পানি আসে, ওই সমতল ভূমি থেকে যখন নিচের দিকে পানি গড়াই যায়, তখন একটা লাইন অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। নদী নালা খালগুলো কিন্তু এভাবে তৈরি হয়। পানি যেদিকে যাবে একটা লাইন, আঁকা বাঁকা বা সোজা যেভাবে হোক একটা লাইন তৈরি হয়ে যায়। ঠিক সেমভাবে আমরা সব সময় আমাদের পরিবারের মাধ্যমে, পরিবেশের মাধ্যমে, কলিগদের মাধ্যমে, বন্ধুবান্ধবদের মাধ্যমে যেই অ্যাসোসিয়েশনে আমরা থাকি, আমরা ওইভাবে চিন্তা করি। আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি ওইভাবে আমাদেরকে তৈরি করে নেয়। এই জন্য পরিবেশটা খুব ম্যাটার, পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কাদের সাথে সবসময় চলাফেরা করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা রিসার্চে দেখা গেছে প্রতিদিন আমরা গড়ে 70 থেকে 90 হাজার চিন্তা করি প্রতিদিন। এখন এই চিন্তাগুলো আমাদের ব্রেনে পজিটিভ এবং নেগেটিভ দুই দিকে ভাগ করে। পজিটিভ চিন্তার সংখ্যা খুব কম, নেগেটিভ চিন্তার সংখ্যাই বেশি। চিন্তার ব্যাপারটা কিন্তু সাবকনশাস মাইন্ডের সাথে জড়িত। আপনি সাবকনশাসলি যখন নেগেটিভ চিন্তা করতেছি, আমাদের ব্রেন তখন আমাদেরকে নেগেটিভ ওয়েতেই ড্রাইভ করে। পজিটিভ চিন্তা করলে পজিটিভ ওয়েতে ড্রাইভ করবে। এই জন্য আপনি খেয়াল করলে দেখবেন, যারা বেশি বেশি রাগ করে তাদের রাগ কিন্তু আরও বেশি বেড়ে যায়। যারা বেশি বেশি দুশ্চিন্তা করে তাদের দুশ্চিন্তার পরিমাণ আরও বেশি বেড়ে যায়। কারণ আমাদের ব্রেন সেভাবে করে তৈরি করা, আমাদের থিঙ্কিংটা একটা একটা পাথওয়ে তৈরি করছে। আপনি যেভাবে চিন্তা করবেন, প্রত্যেকটা দিন একই ধরনের চিন্তা, একই ধরনের কাছাকাছি কাজগুলো হয়ে থাকবে। আশেপাশে পজিটিভ চিন্তা করে এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন, খুব কম পাওয়া যায়। আর এই চিন্তা করার ব্যাপারটা কিন্তু আমাদের মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে ইউনিক ওয়েতে আমাদেরকে সৃষ্টি করেছেন, যেটা অন্য কোনো ক্রিয়েশনের মধ্যে নাই।
যার কারণে আমরা মানব জাতি হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা ভালো মন্দ সব কিছু বিচার করতে পারি, আমাদের মনের সব দরজা খোলা আছে, কিন্তু আমরা নেগেটিভ চিন্তা করার ফলে ছোট্ট একটা জায়গায় আমরা সবসময় আটকে পড়ি। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হোয়াই ডু ইউ স্টে ইন দ্য প্রিজন হোয়েন দ্য ডোর ইজ সো ওয়াইড ওপেন? কেন আপনি ছোট্ট একটা জায়গাতে বসে থাকবেন যখন মনের দরজা, পৃথিবীর দরজা সব কিছু খোলা? আপনি পজিটিভ চিন্তা করলে আপনার ব্রেন আপনাকে পজিটিভ ওয়েতেই ডাইরেকশন দিবে, আর নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ ওয়েতেই আপনাকে ডাইরেকশন দিবে। এখন ডিসিশন কিন্তু আপনার, কোন দিকে আপনি যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।